আসসালামু আলাইকুম। আজকে আমি ফেসবুকের উপরে সেরা 3টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। পুরো ভিডিও জুড়ে টেকনো টাস্কের পক্ষ থেকে আমি বোরহান আপনাদের সাথে আছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ও হ্যাঁ, যেহেতু আমি ইউটিউব প্ল্যাটফর্মে নতুন, তাই আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আপনারা আমার ফেসবুক প্রোফাইলটি দেখুন। মোবাইল মুভমেন্টের সাথে সাথে আমার কভার ফটো কেমন মুভ করছে, এই জিনিসটা দেখে সবাই আমাকে বলে যে এটা কি করে সম্ভব বা এটা করব কিভাবে। তো এই মুভেবল পিকচার সেট করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। দেন ডান পাশে কর্নারে 3 লাইনে ক্লিক করে নিচে সি ইওর প্রোফাইলে ট্যাপ করতে হবে। এরপর কভার ফটোতে দেখতে পাবেন একটি আইকন, যেখানে আপনারা কভার ফটো আপলোড করে থাকেন। ক্যামেরা আইকনে ট্যাপ করুন। দেখুন একটি পপ আপ মেনু শো করবে। এই পপ আপ মেনুর নিচের দিকে একটি অপশন রয়েছে সিলেক্ট আর্টওয়ার্ক। এই সিলেক্ট আর্টওয়ার্কে ট্যাপ করুন। সিলেক্ট আর্টওয়ার্কে ট্যাপ করার পরে আপনি অনেকগুলো এর ভিতরে আর্টওয়ার্ক দেখতে পাবেন। এইখানে 360 ডিগ্রি সম্বলিত 2-3টি ছবি দেখতে পাবেন। আমরা আশা করছি ফেসবুক আরও এরকম 360 ডিগ্রি ছবি আপলোড করে দেবে এখানে। সেই সকল ছবিটি আপনি জাস্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ট্যাপ করুন। নেক্সট বাটনে ট্যাপ করা হলে একটি উইন্ডো আসবে। উইন্ডোতে আপনার একটু নিচের দিকে নিউজ ফিডে চেকমার্কটি আনমার্ক করে দিন এবং উপরে সেভ অপশনটি প্রেস করে দিন। এখন আপনি আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন এই আর্টওয়ার্কটি আপনার প্রোফাইলে সেট হয়ে গিয়েছে। আর একটু বলে রাখি, আজকের 3 নাম্বার টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনেক ব্যক্তি এই টিপসটি জানার আগ্রহ করে থাকে। তাই ভিডিওটি না টেনে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকে আমাকে বলে থাকে, বোরহান ভাই, ফেসবুকের অ্যাপসটি নাইট মোডে বা ডার্ক মোডে ব্যবহার করতে পারতেছি না। তো চলুন দেখে আসি কিভাবে ফেসবুকের ডার্ক মোড অন করতে হয়। এই জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে ডান পাশের কর্নারে 3 লাইনে আপনাকে একটা ট্যাপ করতে হবে। এই 3 লাইনে ট্যাপ করার পরে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন ডার্ক মোড। এই ডার্ক মোডে ট্যাপ করে আপনাকে ডার্ক মোড অপশনে ঢুকতে হবে। এরপর ওখানে 3টি অপশন দেখতে পাবেন। এর ভিতরে আপনি অন অপশনে ট্যাপ করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাপসটি ডার্ক মোডে চলে যাবে। নাম্বার 3, এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা ফেসবুক ব্যবহার করার সময় নিচের দিকে স্ক্রল করে থাকি। এই নিচের দিকে স্ক্রল করার সময় অনেক সময় অটোমেটিকলি কিছু ভিডিও প্লে হয়ে যায়। ভিডিওটি প্লে হওয়ায় আমাদের মোবাইল ডেটা থেকে অনেকগুলো ডাটা কনজিউম করে ফেলে। তো চলুন দেখে আসি কিভাবে এই অটো প্লেটি আমরা বন্ধ করব এবং মোবাইলের ডেটা সেভ করব। আপনাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো ধরনের সফটওয়্যার বা অ্যাপস জনিত সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি এই সমস্যাগুলোর সমাধান ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করব। এরপর ডান পাশে 3 লাইনে ট্যাপ করব। ট্যাপ করার পরে একটু নিচের দিকে দেখতে পাবো সেটিংস। এই সেটিংয়ে ট্যাপ করে আমরা ফেসবুকের সেটিংসে ঢুকে যাব। এই সেটিংস অপশনের নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে ট্যাপ করব। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে ট্যাপ করার ফলে কিছু অপশন এখানে শো করবে। আপনি এই সেক্টরে নেভার অটোপ্লে ভিডিওস এই অপশনের চেক মার্কটি দিয়ে দিবেন। ফলে আপনার ফেসবুকের হোম পেজে আপনি স্ক্রল করলে আর অটোমেটিক্যালি কোনো ভিডিও প্লে হবে না এবং ডাটা কনজিউম করবে না। আর এই বিরক্তি থেকে আপনারা মুক্ত হবেন।